হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো চলো, আমি সুস্মিতা তোমাদের কাছে এসে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার আজ ইচ্ছে ছিল পিঠে বানাবার, তো এই যে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা গোবিন্দভোগ চাল। যেহেতু বাড়িতে এবার চাল ছিল না, তো পায়েস বানাতে যেটা এনেছিলাম সেটাই আমি মানে ভিজিয়ে নিয়েছিলাম আর কি। আর আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা আবার ইউটিউব দেখে। ঠিক আছে, তো এটা কয়েন পিঠা। আর ইউটিউব দেখেই আমি চেষ্টা করলাম আজকে ফার্স্ট টাইম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ছোট ছোট ব্লগ তোমাদের কেমন লাগে, গঠনমূলক কমেন্ট অবশ্যই রাখবে, আর খারাপ হলেও সেটা কিন্তু কমেন্ট রাখবে। তো আজকে আমার মেয়েকে আর গোপালকে ম্যাগি খেতে দেবো, তো ম্যাগি বানিয়ে দিলাম দুজনের জন্যই। আর এই যে গোপালকে আমি দিয়েও দিলাম। তো তোমরা কে কে গোপালকে ম্যাগি খেতে দাও? আমি কিন্তু আমার ছেলের মতনই ভাবি। তো তাই মানে মেয়েকে জনটা দিই সেটা আমি গোপালকেই দিই। আর এই যে আমার গোপালকে দেওয়া হয়ে গেছে, আর এই যে মেয়েকেও দিয়ে দিলাম। এবার রইলো কথা বাবু মশাইকেও আমি নাস্তা বানিয়ে দেবো। তো তার জন্য যে চালগুড়িটা আমি পিষেছিলাম, সেই চালগুড়িটা থেকেও আমি অল্প মানে বার করে আর কি, ওটা আমি একটু কফি দিয়ে ছিলকা বানিয়ে দেবো, যেটা আমরা মানে গাঁয়ের ভাষায় বলে থাকি কফি ছিলকা। ঠিক আছে, তো যাই হোক বাবু মশাইয়ের জন্য বানিয়ে দিলাম। আর অল্প অল্প মানে আমিও আহ, চালের গুঁড়ো রেখে নিয়েছিলাম, সেটা মানে আমিও কয়েন পিঠা বানানোর জন্য রেখেছিলাম। আর সেটা আমি দেখালাম তোমাদেরকে অবশ্যই। আর এটা আমি 2-3 দিন শুকিয়ে রেখেছিলাম, তারপরে ছানলাম। কিন্তু দেখো, কোনো ভি জিনিস যদি মানে মন থেকে চাও তো অবশ্যই করতে পারবে, সে মানে যতই কঠিন হোক আর বা যাই হোক। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা, বাই বাই।